অনেক অনেক ইউটিউবাররা কি করে মানে গানের হেডলাইন অন্য চেঞ্জ করে বিতর্কিত ছড়ানোর জন্য শিল্পীদেরকে ছোট করার জন্য একদম সে একজন নগণ্য গোলাম। তার আদেশে আমি গান করতাম 19 বছর যাবৎ। সে তার আপন বাড়ি চলে গেছে। তার জন্যই আমি গান ছেড়ে দিয়ে এখন ইউটিউব চ্যানেল নিয়ে জায়গায় জায়গায় ঘুরি। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। কিন্তু তিনি একটি কথা বলেছিলেন যে আলেহা বেগম এবং আকলিমা বেগম চলে যাওয়ার পরে বাবা দুইটা মেয়ে বাইরে হয়েছে, ওরা দেখবি ওদের স্থান দখল করবে। 1 নম্বরে মুক্তা সরকার, 2 নম্বরে রুমা সরকার। আজ সেই কথাটা মনে পড়লো। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমিও বাবা হারা, আমার দেবার মতন কিছু নেই। আমার আপুর কাছে আশীর্বাদ চাই। আমাদের শালম ভাই, যদিও সে একজন ভিডিও ম্যান ভাই, শালম ভাই আপনার দিতে হবে না, আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আপনি রাখেন, আপনি রাখেন। না 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 না, এত ভুল করি এটা ঠিক না আসলে। কারণ আমাদের শালম ভাই যদিও সে ভিডিও করে, ক্যামেরা চালায়, কিন্তু তার মন মানসিকতা, সে কিন্তু একজন শিল্পী। আমি আর কাজল দান সাহেব চানমস্তান বাবার দরবারে গান করেছি, তার একটা গানও আমি করেছিলাম। হ্যাঁ, মানে সে অন্যরকম একজন ব্যক্তি। আসলে যারাই ক্যামেরা চালায় এখানে যারাই আছে সবাই কিন্তু কোনো গুণের গুণান্বিত। আমাদের কাদের দেওয়ান সে গান গায়, খালি কাদের সারা। না না, কাদের দেওয়ান গান গায়, আরে বাবারে মারাত্মক শিল্পী ওগুলা। গান গায়, এবং সে হজরত দয়াল বাবা খলিল শাহর একজন ভক্ত, ভালো মানুষ। 7 দিন গান গাওয়ায়, 7 দিন গান গাওয়ায়। 7 দিন গান করায়। আমি ওনার দরবারে গান করেছি। তোমার আমাদের শাহ আলম ভাই, তোমারও সে মাজারে অনেক ভালো মানুষ, এবং আমি ওনার গান করেছি। ভাই অনেক ভালো লেখে। তা আমি ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন। কিন্তু অনেক অনেক ইউটিউবাররা কি করে মানে গানের হেডলাইন অন্য চেঞ্জ করে বিতর্কিত ছড়ানোর জন্য শিল্পীদেরকে ছোট করার জন্য বিভিন্ন কথাবার্তা লেখে। তা আমি এবার মানে সিদ্ধান্ত নিচ্ছি, আমার প্রচার প্রসার হওয়ার দরকার নাই। আল্লাহ যতটুকু আমাকে এ পর্যন্ত আনছে আপনাদের দোয়ায়, আমি মালিকের কাছে শুকরিয়া করি। আমার আর কোনো দরকার নাই কোনো কিছু হওয়ার। আর কোনো কিছু যদি হই সেটা মালিক বানাবে, মানুষের কোনো সাধ্য নাই কিছু হওয়ার করার। তো আমি বিভিন্ন, যদি আমার পরিচিত বা বিভিন্ন দেখি যে না উনি ভালো মানুষ, ভিডিও করতে দিব, না হলে আমি ভিডিও বন্ধ করে দিব। এটা আমার নিজের অনুভূতি থেকে বলতেছি আর কি। তো 2-1টি গান আমি করি, সময় তো একেবারে শেষ। আমি জানি না কতটুকু আনন্দ পেয়েছে আমাদের গান কমিটি এবং শ্রোতারা। গান 2-3 দিন যাবত আমার ছোট ভাই, তারপরেও আমি আমার মন থেকে গানটা করি। একটু বাড়াই দেন মনিটরে, একটু বাড়ান গান। আল্লাহর রহমত, মানে 3 দিন গাইতে হইব এই সিরিয়ালে। আপনি যদি সারা রাত্র, অনেক সাউন্ড অত্যন্ত চমৎকার ছিল, বাজিস না। এই যে এটা কমাই রাখেন, বন্ধ করে রাখ। আমরা অনেক গান করেছি সারা রাত্রে, শুধু গানই ছিল। আমার বোনের কাছে আমি যে গানটা গাইছে, ওই ছোটো সময় 20 বছর আগে যে স্কেলে গাইছি, এটা আমি রিকোয়েস্ট করতাম, কিন্তু গায়ে লইছে আগে। যাক, তো আমার মতো একজন মানুষ, আমার গাওয়া গান আমার বোনে যে শুনছে, এটা আমার মালিকের তরফ থেকে আমার প্রতি রহমত। বাংলাদেশের এমন কোনো শিল্পী নাই যে তার গান শুনে না, সে মুক্তা সরকার। ঠিক, একদম ঠিক। এবং শুধু দেশ না, দেশের বাইরে কয়েকটা রাষ্ট্রের মধ্যে এখন আসা যাওয়া অনেক আগে থেকে, এটা আমাদের গর্ব। আর যে কথা বললেন বাউল গান, আসলে আমরা এমন একটা
জাতিতে পরিণত হয়েছি, মানে সবাই বলি কিন্তু কর্মে কেউ অগ্রসর হই না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘরে বৈশা প্রত্যেকের কাজ আছে, বাউলরা কথাগুলো রেকর্ড করবেন। আমরা এক বাউল যদি বিপদে পড়ি 10টা বাউল তার পক্ষে কথা কয় না। এটা আমাদের এক ধরনের মানে সমস্যা। এটা বলা আসলে কি ভাষায় বললে এটা হবে আমি জানি না। একজন অন্য মানুষ যদি আমাদের একটা ভুল ধরে যেমনি লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করে, সত্য হোক মিথ্যা হোক, কিন্তু আমাদের ভিতর থেকে এরকমভাবে ফেসবুক একটা বিরাট বড় আন্দোলনের একটা জায়গা। ঘরে বসে একজনে হয়তো প্রেজেন্টলি আন্দোলনে না থাকতে পারে, কিন্তু একটা পোস্ট তো করতে পারে তার পক্ষে, এটাও করে না। তো এখন এই সময়ে আমরা নিজেরাই চিন্তা করতেছি যে এমন মাপ দিয়ে কথা কইতে যে কথার মধ্যে কোনো ভুল না থাকে। যাই হোক, আমি অনেক কথা বলছি, এগুলোর উপর আমি সহমত। আপনারা সাহায্য করবেন আমাদেরকে, আমরা যেন প্রকৃত বাউল গানটা ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি। আমি বৃহত্তম ময়মনসিংহের ভিতরে যতগুলো মেয়ে শিল্পী আছে সবাইকে হয়তো এই এক সপ্তাহের ভিতরে একত্রিত কইরা তাদেরকে একটা পালা গানের শিক্ষার একটা আগ্রহ আমি নিয়েছি, চেষ্টা করতেছি যদি সম্ভব হয় যতগুলা মানুষকে শিখাইতে পারি। এটা আমি নিয়েছি আমার অর্থায়নে, কাউকে 1 টাকা খরচ করতে দেব না কেন, শুধু আমার অর্থ খরচ করে আমি শেখাবো। এবং আমার উস্তাদ সুনীল কর্মকার আমারে যা দিয়ে গেছে অনেক কিছু, মানে বই পুস্তকে যা ছিল তিনার কাছে প্রশ্ন উত্তর এগুলা সব আমি ওনার কাছ থেকে নিতে পারছি। আর উনি যে মানুষ ছিলেন, ওনার সাথে আসলে ওনার কাছ থেকে সরাসরি কিছু নেওয়ার মানুষ ছিল না, এই কারণে উনি সরাসরি ওনার যে আধ্যাত্মিক শিক্ষা এটা কাউকে দিয়ে যায় নাই, বাট এটা গ্রহণ করার কেউ ছিল না। আমরা সবাই শুধু ওনার সাথে বসে বসে ওনার আলোচনা শুনছি, কিন্তু ওনার কাছ থেকে নেওয়ার একটা যে আগ্রহ, যে ওনার কাছ থেকে এমন কিছু আছে যেটা নিলে আমাদের অনেক কিছু হইতো। আসলে সুনীল কর্মকারকে আমরা চিনতে পারি নাই সে কি ছিল, এই কারণে আমরা অনেক কিছুই থেকেই বঞ্চিত হয়ে গেছি। যাই হোক, এরপরেও ওনার নাম এক জায়গায় বললে মানুষ অন্যরকমভাবে ভালোবাসা দেয়। আমি গানটা করি সময় শেষের দিকে, এটা একটু দেন না, এই যে বেসটা যদি আমি দেই পরে সাউন্ডটা থাকে না।